আজকে তো স্কুলে যাওয়ার তাড়া ছিল না, কারণ আজকে তো তোমরা জানো বোধহয় মহরমের ছুটি ছিল। সেই কারণে আমি মর্নিং ওয়াক করে এসে একবারে চেঞ্জ করে নিয়েছি, আর তারপরে বরের জন্য আর আমার জন্য একটু লিকার চা বানিয়ে নিলাম। তারপরে দুজন মিলে চাটা খেয়ে তারপরে আমার শুরু হলো কাজবাজ। আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা। এবারের ভাতের চালটা না ফুটতে অনেকটা সময় লাগে, ভিজিয়ে রাখার পরেও মনে হয় প্রায় 45 মিনিট লাগে। আর এদিকে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট মতো করব। এটা কিন্তু মাছের মাথা দিয়ে করলে আরও বেশি ভালো লাগে, কিন্তু কি করব, মাছের মাথা নেই, তাই করছি বড়ি দিয়ে। আর এইদিকে ছেলে ঘুমিয়েছিল, বিছানায় তোলা হয়নি, এমনকি মশারির একটা কোনাও খোলেনি, তাই আমি এসে মশারিটাকে গুছিয়ে বিছানাটা তুলে নিলাম। আর এই যে তোষকটা, এটা না তোষক না, এটা হচ্ছে একটা ঘরে থাকা লেপ, যেহেতু গায়ে দিই না, আর এখানে কিন্তু তোষক বানানো হয়নি, এর জন্য শুধু বারবার এদিক ওদিক সরে যায়, সাইজে নেই বলে। তারপরে ছেলেকেও একটু আমার মুড়ি খেতে দিয়ে দিলাম। আর এই যে ডাল করছি, এটা কি দিয়ে আমি ডালটা করছি তোমরা কে কে বুঝতে পারলে বা চেনো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে সকালবেলা আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাদবাকি রান্না করলাম। দেখতেই পাচ্ছ কি রান্না করছি, ডিমের অমলেট দিয়ে পটল আলু দিয়ে ঝোল। যখন যেমন আমার মনে হয় তখন তেমনই চলা উচিত। আমাদের মতো মধ্যবিত্তদের যেদিন যেটা জোগাড় হয় সেটা দিয়েই আমাদের চলতে হয়। তারপরে ঘর মুছে স্নান সেরে চলে আসলাম, যেহেতু অম্বুবাচী ছেড়ে গেছে তাই ঠাকুরের মুখগুলো খুলে দিলাম, আর নতুন কাপড় পেতে দিয়ে ঠাকুরগুলোকে আজকে অনেক দিন পরে আবার সুন্দর করে পুজো দিতে আসলাম। আর আমাদের মধ্যে একটা নিয়ম আছে জানো তো, আজকে না আম দুধ দেয়, আর এই আম দুধটাই সবাই তারপরে খায়। তবে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।